আজকে দেখব ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার বাংলা কিছু কনফিউশন প্রশ্ন। যেমন হচ্ছে ফুলকুমারী, ফুলকুমারী, ফুল তো কখনো কুমারী তো কখনো ফুল হতে পারে না। তাহলে এটা মিথ্যা স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট মানে আমরা জানি কর্মধারয় সমাজ। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। পাখি সব, পাখি সব রবে রব রাতি পোহাইল। এখানে পাখি, পাখিটা কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে কর্তৃকারক। তাহলে এখানে হচ্ছে এটা হবে কি কর্তৃকারক, কর্তায় শূন্য হবে, এটা হবে কর্তায় শূন্য। বাতাসের সমার্থক শব্দ আমরা জানি মরুত, মরুত হচ্ছে বাতাস। গন্ধবহ এটা হচ্ছে বাতাসের সমার্থক শব্দ। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। বাংলা ভাষায় প্রথম মহাকাব্য রচনা করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এটা হচ্ছে তার মেঘনাদবধ কাব্যের মাধ্যমে তিনি প্রথম মহাকাব্য রচনা করেন। কোন বানানটি শুদ্ধ? তাহলে আমরা দেখতে পাচ্ছি বানানগুলো শুদ্ধ হচ্ছে মূলৌ, ম দীর্ঘকার লোকাল্য, মূলা এবং ধুলো। শুদ্ধ বানান হচ্ছে নিক্কণ, নচিকার নি, কয় ব মূর্ধন্য ন, সূচঙ্গ দন্ত স দীর্ঘকার চ জফলা গ রফলা অনূর্ধ্ব বানান খেয়াল করেন, সরু দন্তন্য দীর্ঘকার ধ ব রেফ অনূর্ধ্ব। ওই খেপেছে পাগলি মাইয়ের দামাল ছেলে, এটা লিখেছেন কামাল পাশা। আনোয়ারা উপন্যাসটি লিখেছেন সৈয়দ মোহাম্মদ নজিবুর রহমান। এই জিনিসটা একটু কনফিউজড হয়, এটা একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে আনোয়ারা উপন্যাসটি লিখেছেন মোহাম্মদ নজিবুর রহমান। তারপর হচ্ছে দশাশয়ী, দশাশয়ী শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া, দশাশয়ী শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া। যোগরূঢ়স্বর হচ্ছে শাকামৃগ। রত্ন পরীক্ষা গ্রন্থটি লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বড়, বড্ড, বড় থেকে বড্ড হয়ে গেছে, এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। বড়, বড্ড আরও দেখতে পারে ছোট, ছোট্ট, মুলুক, মুলুক, এগুলো হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বের উদাহরণ। প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয়, বাংলা ব্যাকরণ প্রকাশিত হচ্ছে পর্তুগিজ ভাষায়, এটা আমরা সবাই জানি। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল হচ্ছে জিহ্বা। উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বর্ণ হচ্ছে 5 প্রকার। বাংলায় টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রভাবতী সম্ভাষণ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাগী, বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন, বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে চিত্রাঙ্গনা, চিত্রাঙ্গদা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক বললে আমরা হবো চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবজ্ঞা অর্থে কোনটা ব্যবহৃত হচ্ছে? চোরা। চোরা বললে হচ্ছে অবজ্ঞা অর্থে আমরা ব্যবহার করেছি হচ্ছে চোরা। বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ। বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ। আমরা জানি বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ। আমারে তুমি আমারে তুমি করিবে ত্রাণ, এ নয় মোর প্রার্থনা। এখানে আমারে হচ্ছে এখানে কর্মকারক। যদি আমারে হলো এখানে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। উল্লেখ্য যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। বিপদে যেন জয় করিতে পারি, তাহলে এখানে হচ্ছে কিসে বললে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বিপদে। পাপীকে ঘৃণা করো, কাকে ঘৃণা করো? পাপীকে, তাহলে হচ্ছে পাপীকে এখানে হচ্ছে কর্মকারক। উচ্চারণের সময় মুখ বিহব্বর উন্মুক্ত থাকে। আ কে আমরা কি বলি? বিবৃত স্বরধ্বনি বলবো। ডাল ভাত, এটা হচ্ছে ভিন্নাত্মক দ্বিরুক্ত শব্দ। যে ধাতু বা শব্দের শেষে
প্রত্যয়যুক্ত হয় তাকে আমরা বলবো প্রকৃতি। একটু খেয়াল রাখবেন, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃতি।